সালাম আলাইকুম। তো আমি মূলত এখন আলফার স্যারের এই আর্থকুইক পার্টটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। তো ফার্স্টে আমি পিডিএফটা একটু ওপেন করি। তো দেখেন এখানে এটা হচ্ছে আলফা স্যারের ওই আর্থকুইক লোড বের করার যেটা আছে ম্যাথ ওইটা। তো এটা ক্লাস নোটটা আমি প্রোভাইড করে দিব, যেখানে আমি মোটামুটি যা ইম্পর্টেন্ট জিনিস লাগে ওগুলো আমি ডিস্ট্রিবিউট করছি। তো এখানে দেখেন একটা জিনিস যে আমাকে কোয়েশ্চেন দিছে হচ্ছে the for a following plan and elevation calculate the earthquake load and its distribution in each floor, যেটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম এবং টাইপ অফ অকুপেন্সি মানে এটা আমাকে বলে দিছে একাডেমিক বিল্ডিং এর জন্য আমার থেকে বানাতে হবে। তো একাডেমিক বিল্ডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু এটা টাইপস অফ অকুপেন্সি যেটা আমরা দেখবো একটু পরে। আর এখানে সয়েল এসটিপিটি ভ্যালু দিয়ে দিছে আমার হচ্ছে তো 15 থেকে 30। তো আমার এই প্ল্যানটাও দেওয়া থাকবে, এলিভেশন দেওয়া থাকবে, কিন্তু এখানে এই যে মাঝখানে আপনারা দেখতেছেন 9200, তারপর এই একটা যে শেপ, এই শেপগুলো কিন্তু দেওয়া থাকবে না, এগুলো আমাদের থেকে মানে ফিগারটা ড্র করতে হবে। তাহলে জাস্ট সামনের এলিভেশনটা দেওয়া থাকবে আর একটা প্ল্যান দেওয়া থাকবে, এখানে ডিস্টেন্সগুলো দেওয়া থাকবে 10 ফিট, 20 ফিট, 5 5, 10 20 5, তারপর প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে যে 10 করে করে। তো এটা হচ্ছে যে ফ্রন্ট ভিউ, এখানে আমি লিখে দিছি। তো আমাদের থেকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে বা এটা স্যার প্রোভাইড করতে পারে। তো এখানে আরো কিছু জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে যে আমার ডিএল ফর ফ্লোর। ফ্লোর মানে এখানে প্রত্যেকটা একতলা দুইতলা এই যতগুলো ফ্লোর আছে এগুলো প্রত্যেকটার জন্য আমার ডিএল মানে দ্যাট লোড হচ্ছে যে 5 kN/m², আর লাইভ লোড হচ্ছে 3 kN/m²। সিমিলারলি প্রত্যেকটা ফ্লোরের জন্য সরি রুফ, রুফ মানে হচ্ছে একদম টপ যেটা আছে, রুফ যেটা আমরা একদম ছাদ বলি আর কি, ওটার ডিএল হচ্ছে যে 3 kN/m², আর লাইভ লোড হচ্ছে যে 1 kN/m²। এখন প্লাস দাস ক্যালকুলেট দ্য সিসমিক ওয়েট। সিসমিক ওয়েট ক্যালকুলেশনের জন্য আমাকে যেহেতু ডিএল প্রত্যেকটা ফ্লোরের জন্য 5 kN/m² দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমার থেকে টোটাল ফ্লোর কয়টা, তো আমরা যদি একটু করে চিত্রে যাই, আমার টোটাল এটা কিন্তু ফ্লোর না, এটা কিন্তু রুফ মানে ছাদ, এটা বাদে ফ্লোর হিসাব করতে হবে। তাহলে একটা দুইটা, সরি এটা পুরোটাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল আছে হচ্ছে যে কয়টা, 5টা ফ্লোর। আমি এখানে 5 দিয়ে লিখছি, দেখেন 5 দিয়ে 5টা ফ্লোর লিখছি, আর এটা রুফ সেজন্য 8 দিয়ে লিখলাম। তাহলে এখানে 5টার জন্য আমরা কি করছি, প্রথমে 5 দ্বারা গুণ করছি, দেন এই 5টা যেটা সেটা হচ্ছে আমার প্রত্যেকটা 4 এর জন্য ডিএল এর মান হচ্ছে 5 কিলোনিউটন, সেজন্য আমরা 5 কিলোনিউটন লিখলাম। এরপরে এখানে কি, এটা হচ্ছে যে তার এরিয়া। এরিয়া কেমনে পাবো, এরিয়া হচ্ছে তো আপনার প্ল্যানে গেলে দেখতে পারবেন লেন্থ আর ওয়াইড বরাবর কত। যেমন লেন্থ বরাবর দেখেন 10 20 5 5, তাহলে টোটাল যোগ করলে আসে 40 ফিট। আর এদিকেও দেখেন 20 10 10, এদিকেও আছে টোটাল 40 ফিট। তাহলে এটার এরিয়া হচ্ছে দেখি 40/40, মানে এটা একটা স্কোয়ার শেপ বিল্ডিং। দ্যাটস ওয়াই এখানে 40 × 40 দিছে। আর এই 5টা হচ্ছে যে ডিএল এর মান, আর 5টা ফ্লোর বিদায় 5। দেন শুধু আমি যদি রুফের ডিএল বের করতে চাই, রুফের জন্য সেম, বিল্ডিং এর শেপ তো সেমই, তাহলে 40 × 40, কিন্তু জাস্ট রুফের ডিএল এর মান হচ্ছে 3, দ্যাটস ওয়াই এখানে 3 দ্বারা গুণ করছি। আর রুফ যেহেতু একটাই থাকে, দ্যাটস ওয়াই এখানে 1 দ্বারা এটা গুণ করা না করা সেম কথাই। তো এখানে এর একটা মান আসবে, এটার একটা মান আসবে। এখানে টোটাল ডিএল আসছে ফ্লোরের জন্য 4000 কিলোনিউটন, আর শুধু রুফের জন্য ডিএল আসছে হচ্ছে 4800 কিলোনিউটন। সেম ক্যালকুলেশনটা আমরা করব হচ্ছে যে এলএল এর জন্য, যেমন সেম ভাবে এরিয়া হচ্ছে যে 40 × 40, আর ফ্লোরের এলএল হচ্ছে যে 3 kN/m²। দ্যাটস ওয়াই আমাদের এখানে হচ্ছে কি 3 দ্বারা গুণ করছি, আর ফ্লোর 5টা, দ্যাটস ওয়াই 5 দ্বারা গুণ করছি, তাহলে এখান থেকে আসছে 24000। আর শুধু রুফের এলএল যদি হিসাব করি, তাহলে এরিয়া 40 × 40, আর রুফ যেহেতু একটা না, এটা আসলে একের জন্য না, এটা হচ্ছে যে রুফের এলএল দিছে 1 kN/m²। দ্যাটস ওয়াই এটা গুণ করলে আমরা পেয়েছি 1600 kN/m²। এখন আসে হচ্ছে যে তাহলে সিসমিক ওয়েট কত। সিসমিক ওয়েট হচ্ছে যে টোটাল ডিএল প্লাস টোটাল ডিএল প্লাস এই টোটাল ডিএল বলতে ফ্লোরের ডিএল প্লাস রুফের ডিএল প্লাস তারপর হচ্ছে যে আমার টোটাল যে এলএল আছে ওই এলএল দুটোটাকে যোগ করে এর 25%, সেজন্য 0.25 দ্বারা গুণ করছি। আচ্ছা এখন এই জিনিসটা কেন লাগতেছে, এই জিনিসটা হচ্ছে যে আমার থেকে একটু করে বিএমবিসি খুলতে হবে। বিএমবিসি যদি আমি আপনাদেরকে একটু করে দেখাই,
বিএনবিসি, একটা মিনিট, আমি এখানে রাখছি বিএনবিসি ৩,২০৯, ৩,২০৯, হ্যাঁ এই তো। এই পেজটা খেয়াল করেন, এখানে একদম লেখা আছে ফর লাইভ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 kN per meter square a minimum of 25% of the live load shall be applicable। অর্থাৎ টোটাল এলএল যেটা আছে ওই এলএল এর মান, সরি টোটাল বলতেছি, একটু করে চিত্রে আসে আবারও। এখানে দেখেন টোটাল এই যে এলএল আছে রুফের জন্য, রুফের এলএলটা আমাকে কি দিছে, 1 দিছে না? তার মানে এটা হচ্ছে কি 3 থেকে ছোট। আমি এই সত্যটা এখানে পাশে লিখছি ছোট করে, সেটা হচ্ছে এলএল এর মান যদি 3 থেকে ছোট হয় তাহলে 25% কনসিডার করতে হবে, আর এলএল এর মান যদি 3 থেকে বড় দেয় তাহলে এটার জন্য 50% কনসিডার করতে হবে। তাহলে আমার এখানে যেহেতু 1 দিয়ে দিছে, তার মানে এটা হচ্ছে কি 3 থেকে ছোট, দ্যাটস আমরা 25% কনসিডার করছি। আর যদি 3 থেকে বড় দেয় তখন আমাদের থেকে 50% কনসিডার করতে হবে। তো এই জিনিসটা একটু চেক করে নেবেন, যেটা আমার এখানে আছে, এখানে লেখা আছে। এটা হচ্ছে ৩,২০৯ পেজে। ৩,২০৯ পেজ বিএনবিসি। আচ্ছা, তো এখন আমি এখানে টোটাল সিসমিক ওয়েট পেয়েছি ৫,৫১,২০০। দেন আমি যদি লোকেশন, যেহেতু আমাকে চট্টগ্রাম বলে দিছে, লোকেশন চট্টগ্রাম হওয়া এর আউটগোয়িং জোন পড়ছে হচ্ছে 3, এটাও আমরা বিএনবিসি থেকে পাবো, যেটা ৩,১৯৫ পেজ। ওটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, এই চিত্রটা একদম ভালো মতো একটু করে দেখেন। এই বাংলাদেশের ম্যাপটাতে চট্টগ্রাম পড়ছে হচ্ছে এই জায়গায়। তো এটা হচ্ছে অনেকটা হালকা পার্পেল শেপের, যে এখানে দেখেন পার্পেল শেপের জন্য জোন লেখা আছে 3। আর এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেড এর ভ্যালু কোফিশিয়েন্ট। এটা হচ্ছে যে আমার জোন কোফিশিয়েন্ট, যেটা জেড এর মান হচ্ছে 0.28। তাহলে আমাদের এটা প্রোভাইড করা হবে, আমাদের এখান থেকে চেক করতে হবে ওর মুখস্থ করতে হবে। এটা মূলত স্যার এখানে অনেক জিনিসই প্রোভাইড করে বলছে, শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে 4টা ইকুয়েশন। ওই ইকুয়েশনগুলো কি, ওগুলো আমি একটু পর আসতেছি। তো আমাদের এখান থেকে জোন 3 ডিসাইড করা হয়েছে, আর কোফিশিয়েন্ট আমরা পাইছি 0.28। তো যেহেতু আমাকে একাডেমিক বিল্ডিং বলছে, সেজন্য অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 3 নাম্বার, যেটার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মান হচ্ছে 1.25। এটাও বিএনবিসিতে আছে, সেটা হচ্ছে 2197 পেজে। সেটাও আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় চিত্রটা একটু করে ভালো মতো দেখেন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর অকুপেন্সি, অকুপেন্সি ফার্স্ট দুইটার মধ্যে হচ্ছে ফার্স্ট একটা কিসের আমার মনে নেই, সেকেন্ডটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য, যেখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মান 1। 3 নাম্বারটা হচ্ছে আমার একাডেমিক বিল্ডিং, যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। তো সেটার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1.25। আর ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে আমার এমার্জেন্সি, মানে যেমন ধরেন মেডিকেল বা হসপিটাল, এগুলোর জন্য হচ্ছে আমার 1.50। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আয়ের মান। তো এখানে আমরা এগুলো পাইছি, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর পর্যন্ত। এখন দেখেন সয়েল টাইপস লেখা আছে এসপিটি সমান হচ্ছে 50 থেকে 30। তো এটার জন্য আমার আরেকটা পিডিএফ এ যেতে হবে, সেটা হচ্ছে এখানে স্যার একটা মানে ক্লাসে একটা ভ্যালু লিখে দিছিল। আমি আর একটু করে যাই। সো এখানে দেখেন, এখানে এস এ এস বি এস সি এস ডি এস ই, এগুলো কয়েকটা ভ্যালু, যেটা হচ্ছে সয়েল এসটিপি, যেটা স্যারে বলে দিবে। তো এখানে স্যারে 3টা জিনিসের জন্য লিখছিল, সেটা হচ্ছে এসপিটি এর মান যদি আমাকে 50 থেকে বড় বলে, তখন এটা এসবি এর মধ্যে পড়বে। এই এসবি অনুসারে আমার এই টেবল থেকে এখানে সব ভ্যালুগুলো আমার থেকে নিতে হবে। সো এটাও বিএনবিসিতে আছে, এটাও আশা করি স্যার প্রোভাইড করবে। এরপর যদি 15 থেকে ছোট হয় তখন এসডি তে পড়বে। এসডি মানে এই সকল ভ্যালুগুলো আমার থেকে নিতে হবে। আর যদি যেমন এটা 15.50 দিছে, অর্থাৎ এটা 15-র চেয়ে যদি বড় আর 50-এর চেয়ে ছোট যে কোনো ভ্যালু দেয় তখন সেটা পড়বে এসসি এর মধ্যে। অর্থাৎ আমি যদি জিনিসটা আরেকটু করে ক্ল্যারিফাই করি,
সেটা হচ্ছে যদি 50 থেকে ভ্যালু মানে আমাদের যে এসপিটি যে ভ্যালুটা দিবে সেটা যদি 50 থেকে বড় দেয় তখন সেটা আমরা নিব এসবি ক্যাটাগরিতে। আর যদি সেটা 15 থেকে ছোট দেয় তখন নিব এসডি ক্যাটাগরিতে। আর যদি 15 থেকে বড় 50 থেকে ছোট দেয় তখন এটা আমরা নিব এসসি ক্যাটাগরিতে। ওকে, ওই অনুসারে আমাদের এই টেবল থেকে এসবি টিসি টিডি এগুলোর প্রত্যেকটা ভ্যালু আমার থেকে লাগবে। তো আমি আবার মিনিট, হ্যাঁ। তো এখন তাহলে আমি ওই টেবল থেকে দেখেন এস এর মান হচ্ছে 1.5, যেহেতু এটা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ছে আমাকে 15 থেকে 30 বলছে, তার মানে এটা এসসি ক্যাটাগরি। তাহলে এসসি ক্যাটাগরির মধ্যে আমার ভ্যালু কি কি ছিল, একটা হচ্ছে যে 1.15 এস এর ভ্যালু, আর টিবির ভ্যালু 0.2, টিসি এর ভ্যালু 0.6, আর টিডি এর ভ্যালু 2। তাহলে এগুলো সবগুলো আমরা এখানে লিখলাম। এরপর এখন দেখেন এখানে এম এর ভ্যালুটা আমি লিখে রাখছি, এটা বিএনসিসি কত পেজ থেকে পাইছি সেটা হচ্ছে 3209 পেজ। 3209 পেজে যদি আমরা একটু করে যাই, 3209 পেজ, হ্যাঁ এই যে দেখেন এখানে আমার এম এর ভ্যালু আর সিটি এর ভ্যালু এখান থেকে পাবো। তো এটা যেহেতু আমরা একটা বিল্ডিং করতেছি যেটা কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে এটা আসলে সারে ধরে নিতে বলছে, এটা হচ্ছে 4 ধরনের। যেমন কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য সিটি এর ভ্যালু এটা এবং এম এর ভ্যালু এটা। আর যদি স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় অর্থাৎ বিল্ডিংটা যদি স্টিলের দিয়ে তৈরি করে তখন হচ্ছে সিটি আর এম এর ভ্যালু এটা। আর এটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি ব্রেঞ্চড স্টিল ফ্রেম হলে তখন হচ্ছে এটা। তো এগুলো স্যারে বলে নাই, স্যারে কংক্রিটটা ধরতে বলছে, দ্যাটস আমরা এটা ধরছি যে এখান থেকে সিটির ভ্যালু 0.0466 আর এম এর মান 0.9, এটা আমরা ধরে নিছি। তো এগুলো এটা আমি এখানে লিখলাম। তাইলে আমার টি এর সূত্র কি, টি হচ্ছে এখানে পর্যায়কাল, যেটা হচ্ছে সিটি, এই সিটির ভ্যালু এখন যেটা আমরা নিয়েছিলাম 0.0466 ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম। এইচ এন মানে হচ্ছে টোটাল বিল্ডিং এর হাইট, আর এম এর মান তো আমরা এখানে লিখছি 0.9। এখন এইচ এর মান কিভাবে বসাবো, এইচ এর মান আমার থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে অবভিয়াসলি আমরা এইচ এর মানটা মিটারে বসাতে হবে। তাহলে দেখেন আমার এখানে টোটাল বিল্ডিং এর হাইট হচ্ছে 10 করে 6টা ফ্লোরের জন্য 6 × 10 = 60, তার মানে 60 ফিট। তাই 60 ফিটকে মিটারে নেওয়ার জন্য আমরা কি করব, 3.28 দ্বারা ভাগ করব। দ্যাটস আমরা এখানে 3.28 দ্বারা ভাগ করে বসাইছি। তাহলে আমার এখান থেকে মান আসতেছে 0.637 সেকেন্ড। তো এখন দেখেন এই 0.637 সেকেন্ড এটা কিসের মধ্যে পড়তেছে, সেটা হচ্ছে দেখেন এই ওই চারটাতে আবারও যেতে হবে আমার। ওই চারটাতে দেখেন সরি চার্ট বলতেছে, এটা এখান থেকে দেখতে হবে আই থিঙ্ক টিসিটিডি, হ্যাঁ। তাহলে এটা দেখেন 0.637, এই ভ্যালুটা হচ্ছে আমার টিসি 0.6 থেকে বড়, আবার টিডি 2 সেকেন্ড থেকে ছোট না। আমি এটা একটু করে মার্ক করি, এই আমার 0.637 এই যে ভ্যালুটা এটা হচ্ছে 0.6 থেকে বড়, আবার টিডি 2 সেকেন্ড থেকে ছোট, তার মানে এই সত্যটা ফিল আপ করছে। তাহলে এই সত্যটা যদি ফিল আপ করে থাকে তাহলে আমার থেকে আবার ওই চারটা ইকুয়েশন আমি বলছিলাম যেগুলো দেয়া থাকবে না, ওই ইকুয়েশনটা আমার থেকে যাইতে হবে, ওইগুলো চারোটা মুখস্থ রাখতে হবে। তো ইকুয়েশনগুলো আমি যদি একটু করে দেখাই, হ্যাঁ এই ইকুয়েশন এটা হচ্ছে বিএমবিসির 3193 পেজে এই চারটা ইকুয়েশন দিয়ে আছে হচ্ছে যে সিএস এর ভ্যালু এখানে 0 থেকে যদি বড় হয় মানে টি এর মানে যেটা আমরা বের করছি পর্যায়কাল, ওই মানটা 0 থেকে বড় এবং টিভি থেকে ছোট হয় তখন এটা, তারপর টিভি থেকে বড় এবং টিসি থেকে ছোট হয় তখন এটা, আবার টিসি থেকে বড় টিডি থেকে ছোট হলো তখন এটা, আর টিডি থেকে বড় 4 সেকেন্ড থেকে ছোট বা ইকুয়াল হলো তখন এটা। তাহলে আমাদের সত্য ফিল আপ করছে কিন্তু এটা এই 3 নাম্বারটা, সিএস ইজ ইকুয়াল টু 2.5 এস নিঠা ইন্টু টিসি ডিভাইডেড বাই টি। যেহেতু এই সত্যটা ফিল আপ করছে তাহলে আমরা এই এখানে এটা বসাইছি। ওকে,
তো এখানে দেখেন এস এর ভ্যালু হচ্ছে যে আমরা পাবো হচ্ছে যে 3197 পেজ থেকে। আর নিটের ভ্যালু এটা মুখস্থ, এটা 1 বসাই দিবেন। দেন টিসি এর ভ্যালু আমরা তো এখানে ছিল, এই টিসি এর ভ্যালু হচ্ছে যে কত 0.6, তাহলে 0.6 বসাইলাম। তারপর টিটি মানে হচ্ছে যে আমরা এই যে টি এর মানটা আসবে, এই টি এর মানটা এখানে বসাই দিবেন। বসাই দিলে এখানে একটা সিএস এর মান পাবেন যেটা হচ্ছে 2.71। দেন এরপর আসা হচ্ছে যে আমার এই ইকুয়েশনটা আমার থেকে এখন বের করতে হবে, যেটা আমরা একটু আগে দেখছিলাম, এস ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু জেড আই সিএস ডিভাইডেড বাই আর। এখানে আরটা কি, আরটা হচ্ছে যে আরটা হচ্ছে যে একটা কি ফ্যাক্টর বলছিল স্যার, ওটাও বিএনবিসি থেকে পাবো, যেটা আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আর এর ভ্যালু, হ্যাঁ সেটা হচ্ছে বিএনবিসি 3202 এ আছে। আর হচ্ছে যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, তাহলে রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের জন্য এই টেবলটা দেওয়া থাকবে। এখান থেকে আমার আর এর মান, সরি, এখান থেকে আমার আর এর মান নিতে হবে হচ্ছে যে 8। এটা স্যারে বুঝেছিল, এটা হচ্ছে যে স্টিল ইসেন্ট্রিক্যালি বেস্ট ফ্রেম মোমেন্ট রেজিস্টিং কানেকশন, যেহেতু আমরা ওখানে মোমেন্ট রেজিস্টিং কানেকশন নিয়েছিলাম সিটি আর এম এর জন্য, যে ওই অনুসারে এখানেও স্যার বলছিল এটার মান নেওয়ার জন্য কত 8, এই 8 লেখা আছে যে এই 8টা নিতে বলছে। ওকে, তাহলে আমরা এখান থেকে পাইছি হচ্ছে যে আর এর মান 8, এটা আমি এখানে পেজ মার্ক করছি। আর জেড এর মান তো আমার এখানে ছিল 0.28। জেড এর মানটা আমি একটু করে যদি আপনাদেরকে দেখাই, তো এই তো 0.28 জোন কোফিশিয়েন্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে যে আই এর মান ওই ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1.25 ইন্টু সিএস এর ভ্যালু হচ্ছে যে আমরা এখন যেটা বের করছি ডিভাইডেড বাই আর এর মান 8, তাহলে এটাকে করলে আসছে 0.079। দেন এটা গেটার দেন। আর এদিকে আরেকটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে যে আমি একটু করে দেখাই, এটা আমার আরেকটা পিডিএফে যেতে হবে। এটা আমার থেকে এই তো এখানে দেখেন, এটা পুরো ইকুয়েশনটা আমার থেকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে দ্যাস ইজ ইকুয়াল টু 2/3 অফ জেড আই সি এস ডিভাইডেড বাই আর গ্রেটার দেন ইকুয়াল 0.67 জেড আই বি এস। তাহলে এখানেও জেড এর মান, আই এর মান, বি এর মান আর এস এর মান, এটা আসলে বি না, এটা হচ্ছে বিটা, এটা লিখতে ভুল করছে, এটা বিটা। তাইলে এটা আমরা এখানে যদি বসাই, তাহলে দেখেন 0.67, তারপর জেড এর মান, তারপর 1.25, 1.25 হচ্ছে যে কিসের ভ্যালু ছিল, 1.25, 1.25, 1.25 একটু করে দেখি। আচ্ছা, আয়ের মান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আয়ের মান তো হ্যাঁ 1.25। দেন হচ্ছে যে বিটার মান এটা মুখস্থ, যেটা হচ্ছে 0.11। এটা কিন্তু আমি বিএনবিসিটা পেজ মার্ক করে রাখছি, সেটা 3193 পেজ আছে। আর এটা হচ্ছে যে আমার 1.15, সেটা হচ্ছে যে আমার এস এর মান, এই যেটা এখানে দেওয়া ছিল, এটা আমি এখানে একটু করে দেখাই মার্ক করে, এটা। তাহলে দুটোটাকে ক্যালকুলেশন করা আমি একটা পাইছি 0.079 আর একটা পাইছি 0.0297। তো এখানে মাস্ট বি, আমি পাশে লিখে রাখছি এখানে কনসিডার ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, এটা না? দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে কাজ করতেছি। এটাকে ইউজ করে আমরা কি বের করবো, বেস শেয়ার বের করবো, যে বেস শেয়ার ইজ ইকুয়াল টু এস আই ইন্টু ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে তো ওই টোটাল ডাব্লিউ আমরা একটু আগে বের করছিলাম। আমি একটু করে দেখাই আপনাদেরকে, এই তো টোটাল সিসমিক ওয়েট, এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে বসাই দিলে আমার আসতেছে বেস শেয়ারের মান এত ভি। তো এটা হচ্ছে যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, এটা কি জন্য এটা আমি আর মনে নাই, এটা আমি কোথাও খুঁজেও পাচ্ছি না। তো এটা একটু আপনারা মনে রাখবেন। এরপর হচ্ছে যে মেইন কাজ, সেটা হচ্ছে যে 3210 পেজ থেকে আমরা যে ল্যাটারাল ফোর্সের ফর্মুলা আছে, ল্যাটারাল ফোর্সের ফর্মুলাটা আমরা বসাবো। সেটা হচ্ছে যে বি ইন্টু Wx Hx k divided by n summation of I1 W1 H1 to the power k। তো
তো এখান থেকে আমার ক্যারবেলোটা লাগবে। ক্যারবেলোটাও কিন্তু আবার কাহিনী করে বের করতে হবে। সেটা হচ্ছে 3210 পেজে আছে যে টি এর মান যদি 0.5 এর চেয়ে লেস দেন ইকুয়াল হয় তখন কে এর মান 1। আবার টি এর মান যদি 2.5 এর চেয়ে বড় এবং সমান হয় তখন কে এর মান 2। তাহলে আমাদের কে এর মান কত আসছিল? আমাদের কে এর মান আসছিল হচ্ছে যে সরি আমাদের টি এর মান আসছিল 0.637। তাহলে 0.637 এর জন্য কে এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? সেটা হচ্ছে যে লিনিয়ার ইন্টারপোলেশন সিস্টেমে। লিনিয়ার ইন্টারপোলেশন এটা হচ্ছে যে দুইটি অজানা বিন্দুর মাধ্যমে তাদের মধ্যবর্তী যে কোনো একটা বিন্দুর মান বের করার একটা মেথড আর কি। তো এই মেথড অনুসারে এটা আমি করছি, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু কাহিনী হচ্ছে যে মেথডটা আমি যেভাবে ফলো করছি ফলো করে আনসার কিন্তু 1.03 আসে নাই, আমার আনসার আসছিল 1.069। তো স্যার 1.03 বলে করাইছিল, আমি দ্যাটস এরকমই করছি। তাও আমি আপনাদেরকে দেখাই লিনিয়ার ইন্টারপোলেশন মেথডটা। এই লিনিয়ার ইন্টারপোলেশন মেথডটা দেখেন, সেটা হচ্ছে আমার দুইটা পয়েন্টের জন্য আমি জানি একটা হচ্ছে যে 0.5 এর সমান বা ছোট হলে, আর একটা 2.5 থেকে বড় বা সমান হলে, তাহলে কে এর মান 1 আর 2। তাহলে আমাদের থেকে বের করতে হচ্ছে 0.637 এর জন্য কে এর মান কত। তাহলে ফর্মুলা আমি লিখে দিছি, এই অনুসারে জাস্ট মান বসাইছি। মান বসায় আমার আসছে হচ্ছে যে 1.0689 অর্থাৎ 1.069, যেটাকে আবার 1.07ও লেখা যায়। কিন্তু স্যার ক্লাসে ওইটার আনসার লিখছিল হচ্ছে যে এটা 1.03। ওই হ্যাঁ 1.03। তো এটা যত বের হয় তত দিয়ে ম্যাথটা করে দিবেন। এরপর হচ্ছে যে হেয়ার এখানে আমার এই অংশটুকু এতটুকু অংশটুকুর মানটা আলাদা করে একটু বের করতে হবে। এটা হচ্ছে তার এক্সাম্পলের কাজ। সেটা হচ্ছে যে একটা লিনিয়ার প্রসেস আছে। তো এটা মান বের করা হচ্ছে যে ডাব্লিউ মানে যে ফ্লোর নিয়ে কাজ করতেছেন ওই ফ্লোরের ডাব্লিউ এর মান ইনটু তার হাইট টু দি পাওয়ার কে এর মান, যেটা এখানে 1.03 ধরছেন। এটা আপনাদের যত আছে তত বসাবেন। এখন হাইটটা অবভিয়াসলি মিটারে নিয়ে যেতে হবে, সেজন্য 3.2 এর দ্বারা ভাগ করছে। যেমন প্রথম ফ্লোরের জন্য হাইট 10, সেজন্য 10। দেন সেকেন্ড ফ্লোরের হাইট আসলে কিন্তু সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে দুটো ফ্লোর কাউন্ট করতে হবে, সেজন্য 20। থার্ড ফ্লোরের ক্ষেত্রেও 3 ফ্লোর কাউন্ট করতে হবে, সেজন্য 30। ফোর ফ্লোরের জন্য 4টা ফ্লোর কাউন্ট করতে হবে, সেজন্য 40। এরপর আসে এখন এই ডাব্লিউ এর মানটা কোথা থেকে আসে। এই ডাব্লিউ এর মানটা প্রত্যেকটা ফ্লোরের জন্য সেম থাকবে, কিন্তু রুফের জন্য আলাদা হয়ে যাবে। তাহলে রুফের ক্ষেত্রে কি এই ডাব্লিউ এর মানটা কিভাবে বের করছি সেটা আমি এখানে পাশে মার্ক করে দেখায় রাখছি। দেখেন, সেটা হচ্ছে ফর ফ্লোর ডিএল আমার টোটাল ডিএল আসলে হচ্ছে 40,000। তাহলে ফ্লোর কয়টা? 5টা। 150 40,000কে 5 দ্বারা ভাগ করে দেন কি করছি যোগ এলএল। এলএল হচ্ছে এখন ওই সূত্র অনুসারে বলছিলাম 25% কাউন্ট করতে হবে। তাহলে টোটাল এলএল আসছিল 24,000। তাহলে ফ্লোর আছে 5টা, সেজন্য 5 দ্বারা ভাগ করে এর কত 25% মানে 0.25 দ্বারা গুণ করছি। তাহলে এখান থেকে 9,200টা আসবে। তাহলে এগুলো প্রত্যেকটা ফ্লোরের জন্য সেম থাকবে। রুফের ক্ষেত্রে রুফেরটা, তাহলে রুফের ক্যালকুলেশনটাও 5,200 আসবে। কিভাবে আসবে এটা আমি একটু করে দেখাই দিই। এটা এখানে লাগছি, সেটা হচ্ছে রুফের ডিএল হচ্ছে আমরা পাইছি 4,800 যোগ এলএল, এলএল এর 25%, সেজন্য 0.25 দ্বারা গুণ করে যেটা পাইছি 5,200। সো আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছেন। তাহলে এটা টোটাল মান আসবে, এটা হচ্ছে 5,55,062.5। তো এখান থেকে আমার F1 এর মান বের করব। প্রথম ফ্লোরের জন্য ফোর্স, এই ফোর্স কোনটা? ফোর্স হচ্ছে যে এই এখানে একটা শেপ দিয়ে আঁকছি দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টের ফোর্স, এটা F2। সেকেন্ড ফ্লোরের জন্য ফোর্স, থার্ড ফ্লোরের জন্য ফোর্স, ফোর্থ ফ্লোরের জন্য 4। আমি এখানে লিখে দিচ্ছি 1 2 3। আমি আসলে মাউস দিয়ে ল্যাপটপে নিচ্ছি, তো দ্যাটস ওয়ে লেখাগুলো এরকম তেরা বেরা হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে F1 এর মান হচ্ছে যে আমার F1 এর মান, এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে বি। আমি এখানে লিখেও রাখছি বি, যেটা আপনারা এখানে পাইছিলেন। এই বি বি ইনটু ফার্স্ট ফ্লোরের জন্য। তাহলে ফার্স্ট ফ্লোরের জন্য ক্যালকুলেশন করলে একদম সহজভাবে বলবো, সেটা হচ্ছে যে এই এখান থেকে এতটুকু অংশ পুরাটা এই জায়গায় উপরে বসাই দিবেন, ডিভাইডেড বাই হবে টোটাল এফ। টোটাল এফ মানে এই টোটাল এফ
5,55,000 করলে ফার্স্ট ফ্লোরের জন্য ল্যাটারাল ফোর্সটা পেয়ে যাবেন। সেকেন্ড ফ্লোরের জন্য সেম, শুধু এখানে হাইট কত হবে বলছিলাম, সেকেন্ড ফ্লোর মানে দুটো ফ্লোর কাউন্ট করতে হবে, সেজন্য 20। থার্ড ফ্লোরের জন্য 30, সেমভাবে ফোর্থ ফ্লোরের জন্য 40 এবং ফিফথ ফ্লোরের জন্য 50, আর রোফ ফ্লোরের জন্য এটা আমি এখানে লিখেই রাখছি, সেটা হচ্ছে 60। করলে আমার এখানে এগুলো সব চলে আসবে। এগুলো কিলো নিউটনে, কারণ এগুলো ল্যাটারাল ফোর্স, সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি কিলো নিউটন। দেন আমার টোটাল ল্যাটারাল ফোর্স বের করব, জাস্ট 6টাকে আমি কি করে দিব, যোগ করে দিব, যত হয় সেটা আমি এখানে লিখবো। তো এখানে অবভিয়াসলি ফিগারটা আমার থেকে ড্র করতে হবে। ফিগারটা ড্র বলতে এই এখানে আমি শুরুতে যে অংশটুকু আঁকে রাখছিলাম, এই অংশটুকু আপনার থেকে ড্র করে দেখাতে হবে। সেটা আমি একটা আলাদা কালি দিয়ে মার্ক করি। এই এতটুকু অংশটা আপনার থেকে সুন্দর করে দেখাইতে হবে শেষে যেয়ে। তো এখানে দেখেন 5 নম্বরটার মান বেশি, এটা আস্তে আস্তে একটু একটু উপরে হয়ে ডান সাইড করে দিতে থাকবে, মানে যত মান বেশি আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন এটা 210, এটা 430 জন্য একটু বাড়ছে, এটা 600, এটা আর একটু বাড়ছে, এটা 800, এটা আর একটু বাড়ছে, এটা 1109, এটা আর একটু বাড়ছে। দেন আবার দেখেন রোফের ক্ষেত্রে কমে গেছে, দ্যাটস আবার লেফটে চলে আসছে। তো এইভাবে ফোর্থ এই এই অংশটুকুটা ড্র করবেন। তো এটাই ছিল হচ্ছে দাঁত কুইরকে এতটুকুই পার্ট। সো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সরি ফর দ্যাট। তো আমি আশা করি আপনাদেরকে আমি জিনিসটা বুঝাতে পারছি, আর এটার নোটটা আমি প্রোভাইড করতেছি। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।